হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এমন একটি রান্না তোমাদের দেখাবো যা মাছ মাংস সরিয়ে রেখে এটা খেতে তোমরা বাধ্য হবে। বাঙালি আর কিছু না পেলে ডিমটা কিন্তু অনায়াসে হাতের কাছেই পেয়ে যায়। আর এটি একই রকম খাবার খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন একই জিনিস দিয়ে নতুনত্ব খাবার বানিয়ে খাওয়ালে খাবারের প্রতি ইন্টারেস্ট বাড়ে ছোট থেকে বড় প্রত্যেকের। তাহলে আর দেরি নয়, এবার চলো রান্নায় যাই। আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিমকে 4 খণ্ড করে নিয়েছি। আর এটাতে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু বেসন এটা মেখে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তোমরা চাইলে ঘরে যদি কর্নফ্লাওয়ারও থাকে তাতেও খুব ভালো হয়। এবার সর্ষের তেলে এটাকে আমি ভালো করে আলতো আলতো করে ভেজে নেব। তোমরা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারো, তাহলে আরও ভালো হয়, কুসুমটা বেরিয়ে যায় না। একটু হাই হিটে ভালো করে ভেজে নিতে হবে। সৈনিক যেমন চাকরি শেষে অস্ত্র জমা দেয়, অভিজ্ঞতা নয়, তেমনি আইডিয়া থাকলে বিভিন্ন রকমের রান্না করাও যায় স্বল্প উপকরণ দিয়ে। তো চলো রান্নায় যাই। ডিমটা ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলে সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এরপরে এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আমার কুচি করা ছিল তাই আমি অ্যাড করে দিলাম। চাইলে তোমরা গাজর, ক্যাপসিকাম আমি এইরকম যেভাবে কেটেছি এভাবেও কেটে তোমরা দিতে পারো। সাথে দিয়ে দেবো টমেটো। সবগুলোকে একই রকমের কেটে নিয়েছি আর একটু হালকা করে পেঁয়াজের সাথে মিলিয়ে নেব। এবার বুঝতে পারছো তো আমি কী রান্না করছি? সবাই তো আমরা চিলি চিকেন খেয়েই থাকি, আজকে না হয় এগ চিলি খাবো। দেখো হালকা করে সবগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজার কোনো দরকার নেই, তাহলে একেবারে নেতিয়ে যাবে। এবার দেখো যখন এই পুরোটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল। আর এটাতে আমি গাজরগুলো জলে দিয়েছি আর ক্যাপসিকাম টমেটোগুলো আমি একটু তুলে নিয়েছি। যখন জলটা ফুটে উঠেছে তখন আমি এগুলো দিয়ে দিয়েছি, কারণ এই সবজিটা খুবই নরম, তার জন্য একটু পরে দিয়েছি। আর গাজরটা একটু শক্ত শক্ত, তার জন্য ওটা জলের মধ্যেই দিয়েছি। যখন ফুটে উঠেছে এবার আমি গ্রেভিটা ঘন করার জন্য এটাতে আমি দেখো একটুখানি উষ্ণ ঝোলটার সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তোমাদের সাথে কর্নফ্লাওয়ার যদি না থাকে তোমরা ভাতের মাড় বলো, চালের গুঁড়ো বলো, একটা কিছু দিলেই এরকম ঘন হয়ে যাবে। দেখতে পেয়েছো? এবার আমি ভাজা ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেখেছো কালারটা দেখেই মন চাচ্ছে এক্ষুনি আমি খেয়ে নিই। আর এই দেখো সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারের জলটা এবার দিয়ে দিলাম। দেবার সাথে সাথে কেমন গ্রেভি গ্রেভি হয়ে গেছে, আর লাস্ট অবধি দেখতে থাকো আরও দারুণ হবে। এবার বাচ্চার জন্য তুলে রেখে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাতে লাস্টের দিকে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার যে একটা ঘ্রাণ দারুণ আসে। কথা বলতে বলতে রান্নাও শেষ হয়ে গেছে। আজকে এ পর্যন্ত, টাটা।